পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনী হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যেই পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রাজস্থানের 1037 কিলোমিটার দীর্ঘ পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। যোধপুর, কৃষ্ণনগর এবং বিকানের বিমানবন্দরের সব ফ্লাইট 9 মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আকাশপথে সুখোই 30 MKI যুদ্ধ বিমান নিয়মিত টহল দিচ্ছে গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত অঞ্চল জুড়ে। পাশাপাশি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের এবং বারমের জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে চলমান পরীক্ষাও। পুলিশ ও রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এছাড়া সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। জয়সালমের ও যোধপুরে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে, যাতে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যর্থ হয়। পাঞ্জাবেও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন। এর আগে বুধবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ মোট 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ভারতের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সব বিমান ভারতের আকাশ সীমায় গুলি করে নামানো হয়েছে। জিও নিউজের বরাতে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি অত্যাধুনিক রাফাল, একটি MiG-29 এবং একটি সুখোই 30। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফলে ধারণা করা হচ্ছে, পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতে পাল্টা হামলা চালাতে পারে। আর এমনটা ঘটলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে।